হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বেশ একটা ভালো নেই, কারণ আমার শরীরটা ভালো ছিল না অনেক দিন থেকে, আর আমি ব্লগ অনেক দিন পরে পোস্ট করছি। তো এখানে আমার কামধাম হয়ে গেছিলো, স্নান ধান করে আমি মাথার আশ্রাইনি। তো এখানে আগে খাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো এখানে ছিল খই আর একটা লাড্ডু ছিল, কি লাড্ডু বলে, এটা বুড়িন্দারি লাড্ডু ছিল। তো ওটা নিয়েছিলাম, আর আমার খইনা লাড্ডু দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর তোমাদেরকে বলছিলাম যে আজকে রান্না বান্না করে নেব, মানে অনেক দিন পরে তো রান্নাঘরে এসেছি, আর শরীর ভালো না, তো জলদি রান্নাটা করে নেবো। আর এখানে না ভিডিওটা কীভাবে উল্টো হয়ে গেছিলো বুঝতেই পারিনি। তো আজকের মেনুতে ছিল আলু দিয়ে শুটকির তরকারি, আর লতি দিয়েও শুটকি হবে। তো তাই আমি ভাবলাম যে না, ঝটপট রান্না বসিয়ে দিই। তবে রান্নাঘরে চলে গেছিলাম 10:30টার মধ্যে, কিন্তু রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ আজকে না ঝামেলা সবজি ছিল, এই ছোটো ছোটো আলুগুলো ছুলতে অনেক সময় লেগে যায়, আর লতিও ছোলার জিনিস, মানে অনেকটা টাইম লেগে যায় এগুলো ছুলতে গেলে বা রাঁধতে গেলে। তো আমি দুটো সবজি শুটকি একসাথে ভেজে নিচ্ছিলাম, পরে এক্সট্রা করে নেব। আর শুটকিগুলো চোক্কা শুটকি ছিল। তো এখানে আমি ওই তেলটাতে আবার পুরন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। আমি আগে বসাবো হচ্ছে আলুর তরকারিটা শুটকি দিয়ে। তো এই ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করতে আজকে অনেকটা মানে সিদ্ধ করার পর ছুলতে অনেকটা সময় লেগে গেছিলো, গাছ কী বলবো। তো তারপরে এখানে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন। তো শুটকির তরকারিতে রসুনটা অনেকটা কমই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে না। আর যদি তুমি এই চাটনি খাও তাহলে তো একটু বেশি দিতে হবে রসুনটা, ওটার টেস্ট আলাদা। তো এখানে আমার পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প জিরার গুঁড়ো আর নুন দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে কষিয়ে তারপরে আলুগুলো দেবো। তো তারপরে এখানে আলুগুলো আমরা ছুলে রেখেছি আমি আর বৌদি মিলে। আর এই আলুগুলো না সবজি খেতেও ভালো লাগে, আর ভাজা খেতেও ভালো লাগে। বেশি তো ডালের সাথে এগুলো ভাজা খাও ভালো লাগে। তো এত আলু ভাজা খাবো, তো আমি বললাম তরকারি করে নিই, আর কিছুটা আলু ভাজা খাওয়া যাবে। কিছুটা আলু রেখে দিয়েছিলাম। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো একটা, কারণ কাঁচামরিচটা কম দিয়েছি। আমরা মরিচের গুঁড়ো অনেকটাই খাই, সবজিতে ঝাল খাই, তাই কাঁচামরিচটা অল্প কম দিয়েছি। আর আজকে মরিচগুলো না অনেক ভালো লেগেছে দেখে, মনে অল্প বড় বড়, আর মরিচগুলো ট্যাপা ট্যাপা ছিল, তো ভালো লেগেছে। আর পরে আমি মরিচের গুঁড়ো দিয়েও হালকা কষিয়ে, এটাকে কষানোর পর মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পরে অনেকটা সময় কষিয়ে নামিয়ে তারপরে দিয়ে এটাতে জল দেবো। আর এটা আমি গরম জল দিই সবজিতে, তোমরা জানো আমি গরম জলও করে রেখেছি সবজিতে দেওয়ার জন্য। আর আর বলো তো, তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে? আসামে তো খুব বৃষ্টি হচ্ছে। আসামে মানে বলতে আসাম কোথায় কোথায় হচ্ছে ঠিক জানি না, বাট লামডিং অনেক বৃষ্টি হচ্ছে। তো শুনেছি যে অনেক জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে, সব দিকে হচ্ছে। তো এরকম বৃষ্টি হলে না মানে ঘর দুয়ার ভিজে ভিজে থাকে, ভালো লাগে না। আর আজকে আমি কাপড় জামাও ধুয়ে দিয়েছিলাম, কারণ কাপড় জামা না, বাসি কাপড় জামা ঘরে জমে গেলে ভালো লাগে না। আর আমি তো বাসি জামা কাপড় ঘরে রাখি না, কিন্তু মার যেহেতু ডিউটি জামা কাপড় থেকে যায়, ওগুলো ধুতে হয়। তো আজকে আমি ধুয়ে দিয়েছিলাম। আর পরে দেখেছি রৌদ্র উঠেছে, যে 12টা বেজেছে, তারপর দেখলাম যে না রৌদ্রটা অল্প উঠলো। তো তাই আবার এগুলো পরে যেন আবার বের করে রৌদ্রতেও দিয়েছি। আমি বললাম যে না, অল্প যদি জলটা টেনে যায় তারপর তো আচ্ছা রুমে ঢুকিয়ে মেলা যাবে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। আর আমি অনেক সময় না জামা কাপড় এভাবে শুকাই, বৃষ্টি হলে এভাবে শুকিয়ে নিই। আর আমার জামা কাপড় রেখে তো একদম ভালো লাগে না। তো এখানে তোমাদের সাথে কথা বলতে হতে আমার সবজিটাতে জলও দেওয়া হয়ে গেছে। আর তারপর আমি সবজিটাতে শুটকি দিয়ে দেবো। সবজিটা অনেকটাই টেনে এসেছে। শুটকি দেওয়ার পর সবজিটাকে আর অল্প কত সময় মানে কয়েক সময় একটু ফুটাবো, ঝোলটা ফোটানোর পরে নামিয়ে দেবো। আর আজকে না সবজিতে গরম মশলা দেবো না, কারণ শুটকির সাথে গরম মশলা ভালো লাগে না। আর আমি অনেক দিন পরে ভিডিও করছি, আমার শরীরটা ভালো ছিল না খুব একটা, তাই আমি ভিডিও করতে পারিনি। অনেক দিন হয়ে গেছে, 15-20 দিন হয়ে গেছে, কোনো আপডেট নেই। আমি মানে সব ভিডিও পোস্ট করেছি, বাট লং কোনো ভিডিও পোস্ট করিনি। তো আজকে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে আমি সবজিটা নামিয়ে নিয়েছিলাম। সবজিটা খুব বেশি ঝোল রাখিনি, আর এই ঝোলটা পরে টেনে নেবে, মাখামাখাই করেছিলাম। আর এখানে না ভিডিওটা আমি আরও আগে করেছিলাম লতির, কিন্তু কীভাবে যে উল্টো হয়ে গেছিলো, তাই আমি আর ওই মানে ভিডিওটা অ্যাড করিনি এখানে। তো এখানে আমি লতিতে সম্বাদ দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর পেস্ট করা মশলা যেটা দিয়েছিলাম আলুর সবজিতে, ওটা ওইখানে দিয়ে দিয়েছি, অল্প একসাথে পেস্ট করে রেখেছিলাম। লতিটা আমি সিদ্ধ করিনি, কারণ লতি গলে গেলে ভালো লাগে না, আমি নুন মেখে রেখেছিলাম লতিতে। আর এখানে রঙগুলোটা খুব কম দেবো, কারণ মানে লতিটা না হলুদ হলুদ হয়ে গেলে বেশি ভালো লাগে না, একটু সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও স্বাদ লাগে।
তো তারপরে এখানে আমি অল্প হলুদের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, অল্প লবণ আর মরিচের গুঁড়োটা একসাথে দিয়ে দিয়েছি, কারণ লতিটাকে মানে অত ইসে করবো না যেন ভেঙে না যায়। এরকম লতি নরম হয়ে গেলে মানে ভেঙে গেলে আমার ভালো লাগে না, আমার গোটা গোটা লতি থাকবে সেটাই ভালো লাগে। তো লতিটা জানি না গলা ধরবে কি না, তখন জানতাম না, বাট কাটার সময় হাত চুলকিয়েছিল, তো লেবুর রস দেবো ভেবেছিলাম আর ভুলে গেছি, পরে খাওয়ার পরও গলা চুলকিয়েছিল গাইস, কি বলবো। আর এখানে আমি বলছিলাম কাম দাম শেষ, আমার দাদার ছেলে দেখো হনুমানি করছে, ওর হনুমানি কখনো বন্ধ হয় না, ও তো খালি কিভাবে শয়তানি করবো ওটাই জানে। আর বিছনাতে যদি শুয়ে থাকে কেউ ওকে শুতে দেবে না, যে হয়তো চুল টানবে হয়তো মারবে এমনি করবে। তো আমাকে বলছিল পিসি তুমি আবার ভিডিও করা শুরু করে দিয়েছো, আমি বললাম হ্যাঁ শুরু করে দিয়েছি। তো ওই বলার পরে ওর সাথে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে আমি মাথাটাও আঁচড়াইনি, বসে পড়েছি বাইরে এসে। আমার বৌদি ডালিম ছুলে রেখেছিল, তো বললো ডালিমটা খেয়ে নে। তো এখানে ডালিম আর কিছু মানে ড্রাই ফ্রুটস ছিল ওগুলো, আর একটা কলা খেয়েছিলাম। মানে কি বলবো, শরীরটা আমার এতই খারাপ যে পুরো খাওয়া দাওয়া একদম চলছে, যে হ্যাঁ খাওয়া দাওয়া খেতে হবে, সুস্থ থাকতে হবে। তো এখানে খাওয়া দাওয়া করছিলাম, আর তোমাদেরকে বলছিলাম যে আমাদের এখানে মানে বিকালে আবার বৃষ্টি হয়েছিল, আর যেহেতু রৌদ্র উঠে উঠান শুকিয়েছিল, পরে বৃষ্টি হয়ে আবার সব ভিজে গেছে, উঠান টুঠান এগুলো ওইরকম ভিজা ভিজা থাকলে ভালো লাগে না। তো আমি সন্ধ্যার সময় আবার শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে দেখি 9:30 বেজে গেছে, তো আমি ভাবলাম না এখন ব্লগটা শেষ করার দরকার, তাই আবার পরে ভিডিওটা করলাম। তো গাইস আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো গাইস বাই।